কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ করার জন্য প্রথমেই কোরআন শিক্ষায় যারা ওয়ার্ল্ডে প্রথম স্থান অধিকার করে তাদের পুরস্কৃত করা দরকার। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী সহ মাননীয় শিক্ষামন্ত্রী তাকে মূল্যায়ন করা দরকার। ঈদের আগে দুইটা বলা দিয়ে কাজ হলো, সেটাকে কিন্তু সমাজ খুব ভালো করে ধরছে। কিন্তু একটা কোরআনের হাফেজ সারা ওয়ার্ল্ড দখল করে ফেললো বাংলাদেশের, আফসোস সেটা কিন্তু আমাদের দেশের মিডিয়া ভালো করে ফোকাস হচ্ছে না। কোরআনের হাফিজের সেই আমার উজ্জ্বল নক্ষত্র, সেই সোনার হরিণটাকে আমি আমার পাশে চাই, তাকে আমরা একটা চেক দিতে চাই। এবং যারা আমাদের জন্য সুনাম বয়ে আনে, বিশেষ করে বিভিন্ন সেক্টরের মধ্যে, এডুকেশনের মধ্যে সর্বোচ্চ এডুকেশন হলো আল কোরআনের শিক্ষা। আপনি জানেন, যতক্ষণ পর্যন্ত মানুষ কোরআনের শিক্ষায় শিক্ষিত না হয় ততক্ষণ পর্যন্ত মানুষ সত্যকার একটা মানুষ হয় না। এটা হলো আমাদের ধর্ম অনুযায়ী। আবার অন্যান্য ধর্ম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, মুসলমান, প্রত্যেকটা ধর্মের মানুষই যতক্ষণ মধ্যে সে ধর্মীয় শিক্ষায় প্রতি সঠিকভাবে জ্ঞান অর্জন না করে ততক্ষণ পর্যন্ত মানুষ হয় না। আপনি ফলো করেছেন যে আমাদের দেশে একজন সচিব, তার বুয়েটের টিচার, অথচ তার মা ঈদের সময় 10 দিন ম্যাচের মধ্যে পড়েছে, কিরাপুক হয়েছে, কারণ তাদের মধ্যে মানবতা ছিল না। তারা মানবতা না থাকার কারণে সে বলছে আমি তো সেক্সুয়াল ফসল, একটা বৃক্ষের একটা ফল, এতে আমার কোনো দায় দায়িত্ব নাই। যার জন্য এই অবস্থা। শিক্ষা তো তাদের কম ছিল না। তাই আমরা মনে করি বাংলাদেশের সব মানুষকে কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ করার জন্য প্রথমেই কোরআন শিক্ষায় যারা ওয়ার্ল্ডে প্রথম স্থান অধিকার করে তাদের পুরস্কৃত করা দরকার। আমরা অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে প্রতি বছরই বিভিন্ন কান্ট্রি থেকে বাংলাদেশের ছেলেরা কোরআন শিক্ষার মধ্যে প্রথম স্থান অধিকার করে, দ্বিতীয় স্থান অধিকার করে, তৃতীয় স্থান অধিকার করে। এমনকি গতকালকে নুরুদ্দিন জাকারিয়া নামে এক ছেলে, এই ছেলেটি বাংলাদেশের আল রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র। ওই ছেলেটা আপনার গতকালকে প্রথম স্থান অধিকার করছে। এটা কিন্তু সহজ কথা নয়। টোটালি 133টা কান্ট্রি কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং 343টি ছেলে অংশগ্রহণ করেছে, তার মধ্যে সে প্রথম স্থান অধিকার করেছে। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী সহ মাননীয় শিক্ষামন্ত্রী তাকে মূল্যায়ন করা দরকার। কিভাবে মূল্যায়ন করবেন আমি সেই বিষয়টা বলবো না, সেটা ওনারা আমাদের চেয়ে ভালো জানেন। তো আমরা চাই যে ওনাদেরকে মূল্যায়ন করা দরকার। আমরা এদেশে আসলে আপনি দেখছেন ওই যখন ঈদের আগে দুইটা বলা দিয়ে কাজ হলো, সেটাকে কিন্তু সমাজ খুব ভালো করে ধরছে। কিন্তু একটা কোরআনের হাফেজ সারা ওয়ার্ল্ড দখল করে ফেললো বাংলাদেশের, আফসোস সেটা কিন্তু আমাদের দেশের মিডিয়া ভালো করে ফোকাস হচ্ছে না, কোনো টিভি চ্যানেলে প্রকাশ হচ্ছে না, কোনো পত্রিকায় প্রকাশ ফলোভাবে হচ্ছে না, এমনকি সরকারিভাবে তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না। আমি অনুরোধ করব প্রশাসন, পাশাপাশি মিডিয়া, পাশাপাশি আমাদের সমাজে যারা সমাজপতিরা রয়েছেন, যারা অনেক ধনাঢ্য ব্যক্তিরা রয়েছেন, বাংলাদেশে অর্থের মধ্যে সুনাম অর্জন করেছেন, তাদেরকে তাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের যথাযথ মর্যাদা দেওয়ার জন্য। এবং আমি ক্ষুদ্র একজন মানুষ, গণস্বাস্থ্য হোমিও টেলিভিশনের পক্ষ থেকে এবং গণস্বাস্থ্য হোমিওর পক্ষ থেকে আমরা তাকে একটা চেক প্রদান করব। সেইখানে আপনাদের সহযোগিতা কামনা করি। এই কোরআনের হাফিজের সেই আমার উজ্জ্বল নক্ষত্র, সেই সোনার হরিণটাকে আমি আমার পাশে চাই, তাকে আমরা একটা চেক দিতে চাই। এবং যে মা বাবা জন্ম দিয়েছেন তাদেরকে আমার পাশে চাই, তাদের আসা যাওয়ার খরচ সহ তাদের একটা অ্যামাউন্ট আমরা তাদেরকে দিতে চাই। আপনারা খেলাধুলাকে সমর্থন করেন, তাদেরকে হাইলাইটস করেন, সেটা দোষের কিছু না, ভালো। তার পাশাপাশি হাফেজদেরকে মূল্যায়ন করেন। এত সুন্দর একটা ছেলে, ছোট একটা ছেলে, 15 পাড়ার প্রতিযোগিতায় উনি তাজবিদ সহ যে একটা অনুষ্ঠান, সেখানে বিশ্বের বিভিন্ন বাঘা দেশকে হারিয়ে বাংলাদেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসছেন এবং প্রথম স্থান অধিকার করেছেন। এটা আমাদের আনন্দে বুক ভরে ওঠার কথা। আপনারা যদি উদ্যোগী হয়ে তাদের খোঁজখবর নেন, সেই ভাউফলের কৃতি সন্তান এবং তার পরিবারকে যদি আপনারা সেরকমভাবে সাপোর্ট দেন,
তাহলে এরকম ঘরে ঘরে আরও এরকম আলোকিত মানুষ পয়দা হবে। এটা সত্যিকার অর্থেই আমাদের জন্য গর্বের হবে এবং আমি চাই তাদেরকে সমস্ত মিডিয়ায় যেন হাইলাইটস করে এবং সমস্ত ডকুমেন্ট সহ যেন তাদেরকে জাতির সামনে তুলে ধরে। তাহলে অন্যান্য পরিবারও হাফিজি লাইনে বা কোরআনের আলোকে শিক্ষিত করার জন্য তারা উদ্বুদ্ধ হবে এবং আমরাও আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে বিশ্বের কাছে আমরা মর্যাদা উঁচু পাবো, মর্যাদা বয়ে আনতে পারবো এবং মাথা উঁচু করে দাঁড়াতে পারবো।